আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা কিন্তু অনেকে আমাকে বলে থাকেন যে উস্তাদজি, আমরা পরি সাধন করি, পরি হাসিল করি, পরি আসে, কিন্তু মানুষ রূপে আমাদেরকে কেন দেখা দেয় না? একে মানুষ রূপে কি করে আপনার সামনে হাজির করবেন, এই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। যে অনেক মানুষই আমার শিষ্য যারা আছেন, যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন না বা আমার ভিডিও দেখে আপনি আমল করে থাকেন, যে আপনার কাছে পরি আসে, জিন আসে, মুয়াক্কিল আসে, কিন্তু আপনি তাকে মানুষ রূপে দেখতে পারেন না কেন? কি কারণ আপনার সামনে এসে হাজির হয় না? কিন্তু আপনার আশেপাশে চলাফেরা করে বা আপনি ডানে বামে পিছনে ঘোরাঘুরি করে, কিন্তু আপনি তাকে দেখতে পারেন না কেন? এই দেখার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। যে আমাকে অনেক দিন ধরে যাবত আপনারা বলে থাকেন যে আমরা আমাদের আমল করি, পরি জিন মুয়াক্কিল সাধনা করি, কিন্তু আসে ঠিক আছে, আশেপাশে থাকে, আমাদেরকে দেখা দেয় না। আজকে দেখার জন্য যে আমলটি শেয়ার করব, ইনশাআল্লাহ আপনারা যদি এই সঠিক নিয়ম মেনে জেনে আমল করতে পারেন, ইনশাআল্লাহ পরীকে আপনি দেখতে পারবেন, জিন মুয়াক্কিলকে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে কথাগুলি বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। আর আপনি যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন, তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। আর আমার ভিডিওতে যে কথাগুলি, প্রতিটি কথাই কিন্তু বলি সত্য কথা, যে আপনার সঠিক নিয়মে সাধনা করতে পারেন, সম্পূর্ণভাবে যেন আপনি হাসিল করতে পারেন, মানুষের উপকার করতে পারেন। তার জন্যই আপনি সাধন করেন, মানুষের উপকার করার জন্য। কিন্তু আয়সা যদি দেখা না দেয়, তাহলে আপনাদের মনে কষ্ট লাগবে। কিন্তু আজকে এই যে আমলটা বলবো, যে নিয়মটি বলবো, এই নিয়মটি মেনে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সামনে পরি বা জিন মুয়াক্কিল মানুষ রূপে আপনাকে দেখা দিবে। সেটা হতে পারে স্বয়ং চক্ষে দিনের বেলা আপনার সামনে হাজির হতে পারে, এমন আছে যে আপনাকে ঘুমের মাঝে এসে দেখা দিতে পারে। তো এই বিষয়টি আসলে কি রয়েছে বা কি জানার অভাবে কারণ আপনাদের হচ্ছে না, বা কোনটা জানলে বা কোন আমলটা করলে আপনাদের সম্পন্ন হবে, যাও এখন বিস্তারিত বলবো। তার আগে আরেকটি কথা বলতে হয় যে আমাকে অনেক পরিমাণ আপনারা কিন্তু লিখে পাঠান বা ভয়েস করেন বা ডাইরেক্ট ফোন দিয়ে থাকেন। আমি বলবো আপনারা ডাইরেক্ট ফোন দিবেন না বা লিখে পাঠাবেন না, আপনি ভয়েস পাঠাবেন। যখন আমি ফ্রি হব আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। তবে বারবার আপনি যে ভয়েস পাঠান, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আপনাকে বলার পরও আপনি ওই লিখে পাঠাচ্ছেন, ভয়েস পাঠান না। যদি বারবার আপনি লিখে পাঠান, তাহলে কিন্তু আমি ব্লক করে দিব, আমাকে পরবর্তী আপনাকে বলতে পারবেন না। আর যদি আপনি ভয়েস পাঠান, তাহলে প্রত্যেকটি ভয়েসের উত্তর ইনশাল্লাহ আমি দিব। তো যাই হোক, এখন এই পরীকে আপনার কাছে কি করে হাজির করবেন? আপনি ডাইনে বামে সামনে পিছনে ঘোরাঘুরি করে, কিন্তু আপনাকে দেখা দেয় না কেন? একে কি করে আপনার সামনে হাজির করবেন বা তাকে কি করে আপনি দেখবেন, বিস্তারিত বলবো। তবে সে অতি প্রথম আপনার একটা জিনিস লাগবে, আপনার একজন উস্তাদজি, একজন গুরুজি লাগবে আগে। এটা যদি আপনি না থাকে, আপনি সাধন করেন, তাহলে কিন্তু আপনার ডাইনে বামে ঘুরবে, কিন্তু কাছে হাজির হবে না বা কাছে এসে দেখা দিবে না। আপনার প্রথম একজন উস্তাদ বা গুরুজির কাছে এসব জানতে হবে, শিখতে হবে। তারপরে কথাই আসি যে এটার জন্য আপনার ভিতরে কিছু রুহানি শক্তির প্রয়োজন রয়েছে। যেমন রুহানি শক্তিটা কিভাবে কাজ করবে, বা আরেকটি বিষয় রয়েছে এখানে, আপনার যে অন্তর চক্ষু দৃষ্টি খোলা, এটা আপনার জন্য লাগবে। যদি আপনার অন্তর চক্ষু বা দৃষ্টি না খোলা থাকে, তাহলে কিন্তু আপনি তাদেরকে দেখতে পারবেন না। আর আপনার ভিতরে যদি রুহানি শক্তির পরিমাণটা কম থাকে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না। এই জন্য প্রথম কথা, আপনি বেশি বেশি করে রুহানি শক্তি অর্জন করবেন। আর অন্তর চক্ষু খোলার জন্য বা কাশফু খোলার জন্য আমলগুলো আপনার করতে হবে। তবে এটা একটা নিয়ম আছে, অনেক আমল রয়েছে কিন্তু এই কাশফু খোলা, অন্তর্চক্ষু খোলার জন্য। তবে এখানে আপনি যে অন্তর্চক্ষু খোলার আমল করবেন বা কাশফু খোলার আমলগুলি করবেন, অবশ্যই তার জন্য একজন ভালো হক্কানি লোক দেখে তার কাছে অনুমতি নিয়ে তারপরে আপনি এই আমলটি করতে যাবেন। তবে যেটা ভালো সেটা আপনি করতে হবে। আধ্যাত্মিক জগৎ বা শরীয়ত মারফত তরিকত হাকিকত, চারটা তরিকির ভিতরে কিন্তু আপনার শরীয়ত মারফত
শরীয়তে মানতে হবে, আবার মারফতে যে গোপন গোপন বিষয়টি রয়েছে এটা কিন্তু আপনি জানতে হবে। এই অন্তর্চক্ষু খোলাটা হলো, এই লাইনটা হলো একটা মারফতি জগৎ, এটা কিন্তু আপনার ভিতরে অর্জন করতে হবে। এটার গোপনীয় অনেক কিছু আমল রয়েছে, এই সম্পূর্ণ আমলটি আপনার শিখতে হবে। তো এই যে বিষয়টি রয়েছে, যেমন আপনি যদি রুহানি শক্তি অর্জন করতে চান, তাহলে আপনি আল্লাহর 99 নামটি, প্রতিটি নাম আপনি 1000 বার করে পাঠ করেন, তাহলে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হবে। আর প্রত্যেক দিন আপনি 1000 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ইনশাআল্লাহ আপনার ভিতরে রুহানি শক্তি প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে। এই আমলটা আপনি করতে হবে। তারপরে যেমন আরো রয়েছে যে মুরাকাবা বসা, যে মুরাকাবা কিভাবে বসতে হয় বা মুরাকাবা বিষয়টা কি, এটা আপনার জানতে হবে। কিন্তু যে মুরাকাবা সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার ভিতরে অন্তর্চক্ষু খুলে যাবে, আর আপনি চোখ বন্ধ করে অনেক কিছু আপনি দেখতে পারবেন। এই মুরাকাবা বসার নিয়ম অনেক কিছু রয়েছে, যে ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বলতে পারবো না। আপনি মুরাকাবা কিভাবে বসতে হয় এমন একটি ইউটিউবে সার্চ দিবেন, একটি ভিডিও আসবে, সেখানে আপনি শিখে নেবেন এই মুরাকাবা কিভাবে বসতে হয়। এই মুরাকাবা আপনি করতে হবে। যে আমি সংক্ষিপ্ত দুইটা কথা বলি, মুরাকাবা অর্থ হলো কিছু আমল আছে তার ভিতরে। তারপরে আপনি যে চক্ষু বন্ধ করে বসবেন, আপনি এই দুনিয়া থাকবেন না, আপনি একটা অন্য জগতে চলে যাবেন। আপনি চিন্তা করবেন আপনার মৃত্যু হয়েছে, বা আপনার মৃত্যু হওয়ার পর আপনার ভিতরে কি কি ঘটতেছে, বা আপনাকে কি করতেছে, গোসল করাতেছে, বা কাফনে কাপড় পরাচ্ছে, বা মাটি দিচ্ছে, ইত্যাদি বিষয় নিয়ে আপনি চিন্তাধারা করবেন। আরো অনেক কিছু আছে, আমি শুধু এতটুকু বললাম। আচ্ছা, তারপরে হলো যে এই জিন পরি মুআক্কেলগুলি আপনার আঙিনাতে ঘুরে কিন্তু আপনার চোখে দেখা দেয় না কেন? দেখেন, আপনি যদি স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর সঠিক রাস্তা থাকেন, তাহলে কিন্তু আপনাকে দেখা দিবে। আপনি নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, ইমানদার হতে হবে, মুত্তাকিন হতে হবে, বা সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, কাউকে জুলুম করতে পারবেন না, কাউকে ধোঁকা দিতে পারবেন না। যদি এই কাজটি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আর আল্লাহর বিধান অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকায় যদি আপনি জীবন যাপন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই নেককার জিন্নাত পরি মুআক্কেলগুলি আপনাকে এসে দেখা দিবে। স্বয়ং সম্পূর্ণভাবে যদি আপনি আল্লাহর পথে যেতে পারেন, তাহলে কিন্তু দেখা দিবে। আর তাছাড়া যদি আপনি নামাজ পড়েন না, বা আল্লাহকে মানেন না, বা বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আপনাকে শয়তান এসে আপনাকে আরো ধোঁকায় ফেলবে। এই জন্য আপনি দিল থেকে তওবা করে নেবেন যে আমি আর কখনো খারাপ কাজ করব না, বা খারাপ পথে যাব না। এরকম যখন আপনি তওবা করে নেবেন, তাহলে কিন্তু এই খারাপ জিনিসটি সরে যাবে। আর বাকি যে আমলটি আছে, আমলটি করবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে, আপনার কাশফু খুলে যাবে। যখন খুলে যাবে, তখন কিন্তু আপনি ওদেরকে দেখতে পারবেন। তবে এখানে আরো কিছু বিষয় রয়েছে, যে আমাকে অনেকে বলে থাকেন যে আমরা জিন বা পরী কেন দেখতে পারি না। দেখেন, জিন বা পরী বলেন, এরা কিন্তু একটি হলো আগুনের শিখার তৈরি, আগুনের তৈরি, আমরা হলাম মাটির তৈরি। তো জিন পরী মুআক্কেল যারা আছে, তাদের মেজাজটা কিন্তু অনেক গরম, আবার অনেক ঠান্ডা। ওরা যেমন রাগ বেশি, তেমন কিন্তু মানুষের থেকে ঠান্ডা। আপনি যখনই এই আমলগুলি করবেন, আপনার ভিতরে যদি খারাপই থাকে বা খারাপ কাজে আপনি লিপ্ত থাকেন, তাহলে কিন্তু তারা আপনার সামনে এসে দৃশ্যমান হবে না। আপনি শত চেষ্টা করলেও আপনার সামনে দৃশ্যমান হবে না। আপনি যে সঠিক নিয়মে ভাবে আপনি যদি আল্লাহর দ্বীনের উপরে চলেন, পথের উপর চলেন, বা মানুষের মনকে খুশি করতে পারেন, যেমন দেখা যায় কিভাবে খুশি করতে হয়। যেমন একটা মানুষকে গালাগালি করলেন, আপনাকে একটা থাপড় দিল, বা একটা মার দিল, একটা গালি দিল, তার প্রতিবাদে আপনি গালি 4টা মারলেন। এই কাজগুলি আপনি করা যাবে না। আপনি ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখতে হবে যে তুমি আমাকে মেরেছো, দিতে তোমাকে আমি মারবো না, এইটা বিচারটা আমি আল্লাহর কাছে রাখলাম। এরকম ভাবে আপনি জমা রাখবেন। যদি তা রাখেন, তাহলে কিন্তু ওই নেককার জিন পরী মুআক্কেল যারা আছে, তারা কিন্তু দেখবে আপনাকে, যে অবশ্যই আপনি মানুষে আপনাকে আঘাত করলো, আপনি মানুষকে আঘাত করেন না, মানুষ আপনাকে কষ্ট দিলে আপনি কিন্তু মানুষকে কষ্ট দেন না। তখন তারা কিন্তু আপনার প্রতি খুশি হবে, মহব্বত হবে, যে মানুষের সঠিক বা ভালো। তখন কিন্তু তারা এসে আপনার সামনে দেখা দিবে, আপনার সামনে হাজির হবে, আপনার উপকারগুলি করবে। আপনি যা বলবেন তাদেরকে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে, যদি আপনি জায়েজ পন্থায় তাদেরকে অর্ডার করেন বা কোনো কাজের কথা বলেন, আল্লাহর হুকুমে কিন্তু কাজ করে দিবে। আর যদি আপনি আল্লাহর বিরোধী করেন, আল্লাহর বিরুদ্ধে কাজ করেন, তাহলে কিন্তু তারা কাজ করে দিবে না।
যাই হোক, আপনারা আরো অনেক বিষয় আছে যা এই 2-4-5 মিনিটের ভিডিওতে বলা যাবে না, এটি আপনারা শিখতে হবে। একজন উস্তাদ বা গুরুজিকে ধরে এটি গোপন বিদ্যা আছে, এটি বলতে গেলে অনেক সময় লম্বা হবে, যেমন 2-4-5-10 ঘন্টা হতে পারে বা আরো বেশি হতে পারে, এই সংক্ষিপ্ত বলা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন ইনশাআল্লাহ অনেকেই কিন্তু এখন তো সাধন পূর্ণ হয়েছে। অনেক বড় বড় আলেম যারা, মুফতি সাহেব যারা, তারা কিন্তু আল্লাহর রহমতে অনেকেই শিক্ষা করে, কেউ বা দেখা পাইছে, কেউ বা আমল করতেছে। ইনশাআল্লাহ অনেক মানুষ কামিয়াবি হয়েছে। তবে আপনার দোয়া করবেন, আমার যত শিষ্য আছে সবাই জানি 100% কামিয়াবি হয়, কেউ জানে মিস না হয়। আল্লাহর রহমতে এ পর্যন্ত 2 জন খালি মিস হয়েছে, এছাড়া কেউ মিস হয়নি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।